নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম। রাজ্যে তৃণমূল সরকারের পতন হয়েছে আর শুরু হয়েছে বিজেপি সরকার। ভারতীয় জনতা পার্টি ভোটের আগে যে নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেছিল সেখানে একাধিক নতুন প্রকল্পের কথা ঘোষণা করেছিল। তো সেই মতো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্রহণের পরে কিন্তু একাধিক নতুন প্রকল্প চালু হওয়া নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন, যার মধ্যে অন্যতম হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার, যেখানে এই প্রকল্পের মাধ্যমে বাংলার মা বোনেরা প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সুবিধা পাবেন। তো সেই টাকাটা পাওয়ার জন্যে কী কী করতে হবে, কী কী আপডেট দেওয়া হয়েছে এবং কবে থেকে এই প্রকল্প চালু হচ্ছে, কী কী বলা হয়েছে, সমস্ত কিছু পরপর আপনাদেরকে জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন। অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো বন্ধুরা, অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ আপডেট। 1 জুন থেকেই অন্নপূর্ণা ভাণ্ডার, কোনো প্রকল্পই বন্ধ নয়, ঘোষণা মুখ্যমন্ত্রীর। জুন মাসেই পশ্চিমবঙ্গে শুরু হয়ে যাচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। সোমবার ডবল ইঞ্জিন সরকারের আনুষ্ঠানিক পথ চলা শুরু হতেই এই সুখবর পৌঁছে গেল রাজ্যের ঘরে ঘরে। তো সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্যে এই নতুন সরকারের প্রথম ক্যাবিনেট মিটিং হয়েছিল। তো সেখানে ক্যাবিনেট মিটিংয়ের পর রাজ্যের সমস্ত মন্ত্রীদের নিয়ে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি সাংবাদিক সম্মেলন করেছিলেন। তো সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তো ডিটেলস কী আপডেট উঠে আসছে আমরা দেখে নেব। জুন মাসেই পশ্চিমবঙ্গে শুরু হয়ে যাচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। সোমবার ডবল ইঞ্জিন সরকারের আনুষ্ঠানিক পথ চলা শুরু হতেই এই সুখবর পৌঁছে গেল রাজ্যের ঘরে ঘরে। নবান্নে মন্ত্রিসভার প্রথম বৈঠক সেরে রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন, রাজ্য সরকার এবার হবে ফর দ্য পিপল, অব দ্য পিপল, বাই দ্য পিপল। আর সেই লক্ষ্যেই এদিন আয়ুষ্মান ভারতসহ যাবতীয় কেন্দ্রীয় প্রকল্পের সুফল বাংলার প্রত্যেক নাগরিককে দেওয়ার অঙ্গীকার করলেন তিনি। পাশাপাশি তুলে ধরলেন মন্ত্রিসভার 6টি সিদ্ধান্তের কথা। এদিন মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার জানিয়ে দিয়েছেন, জনকল্যাণমূলক কোনো চালু প্রকল্প বন্ধ হবে না। অর্থাৎ যে সমস্ত প্রকল্প আগের বিভিন্ন সরকার চালু করেছে সেই সব জনকল্যাণমূলক প্রকল্প কিন্তু বন্ধ হচ্ছে না, এটা তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন। এরপর যেটা বলা হচ্ছে, বিজেপি মন্ত্রিসভার প্রথম বৈঠক, তা নিয়ে কৌতূহল ছিল রাজ্যবাসীর। এই বৈঠকে একদিকে যেমন জনগণনা সার্কুলার অবিলম্বে কার্যকর করার সিদ্ধান্ত হয়েছে, তেমনই স্থির হয়েছে 45 দিনের মধ্যে বিএসএফের জন্য নির্ধারিত জমি দেওয়া হবে। যদিও এই সবই ছাপিয়ে গিয়েছে বিকালে বিধায়কদের সঙ্গে বৈঠকের পরবর্তী ঘোষণা। তখনই রাজ্যের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে 1 জুন শুরু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। নির্বাচনী সংকল্পপত্রে এই প্রকল্পের মাধ্যমে বাংলার মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে 3,000 টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। এবার সরকারে আসা মাত্রই সেই প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে তৎপরতা শুরু করে দিল সরকার। এর পাশাপাশি জানিয়ে দেওয়া হলো, জুন মাসের 1 তারিখ থেকেই রাজ্যের মহিলাদের সরকারি বাস যাত্রা সম্পূর্ণ বিনামূল্যে। 2021-এর নির্বাচনে জিতে প্রতিশ্রুতি মাফিক লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিল পূর্বতন সরকার। সর্বশেষ বৃদ্ধির পর এর মাধ্যমে প্রতি মাসে 1,500 থেকে 1,700 টাকা পর্যন্ত পেতেন বাংলার নারীরা। তারই বিকল্প হতে চলেছে অন্নপূর্ণা ভাণ্ডার। একইভাবে যুবসাথীর বিকল্প বেকার ভাতাও আনার কথা রয়েছে বিজেপি সরকারের। তাই প্রশ্ন উঠছে, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী বা যুবসাথীর মতো যেসব প্রকল্পের বিকল্প আসছে তার উপভোক্তা কীভাবে চিহ্নিত হবে? প্রশাসনিক কর্তা ব্যক্তিরা মনে করছেন আগামী দিনে রাজ্যের তরফে যাবতীয় শর্তই স্পষ্ট করে দেওয়া হবে। এদিন অবশ্য মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, কেন্দ্রীয় প্রকল্পের আবেদন জমা পড়লেও তার থেকে বাংলার মানুষকে অযাচিতভাবে বঞ্চিত করে রাখা হয়েছিল। তার দাবি, বিশ্বকর্মা যোজনায় আমাদের যারা বিশ্বকর্মা আছেন, হাতের কাজ করেন, আমাদের কামার, কুমোর থেকে কুম্ভকার, স্বর্ণকার থেকে মালাকার, তাঁতি থেকে নাপিত, এমন 8,65,000 আবেদন করে রেখেছিলেন। আগের সরকার তাদের আবেদন জেলাশাসকদের দিয়ে কেন্দ্রের এমএসএমই দপ্তরে পাঠাতে দেননি। আমরা দ্রুত সেই ব্যবস্থা করছি। একইভাবে গ্রাহক বিতরণ কেন্দ্রে উজ্জ্বলা প্রকল্পের হাজার হাজার দরখাস্ত পড়ে থাকা সত্ত্বেও শুধুমাত্র রাজনৈতিক কারণে তা কেন্দ্রকে পাঠানো হয়নি বলেও তার অভিযোগ। তো বুঝতেই পারলে বন্ধুরা, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেটা ঘোষণা করে দিলেন যে এর আগে বিভিন্ন সরকার যে প্রকল্পগুলো চালু করেছিল, বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প, সেই প্রকল্প কিন্তু বন্ধ হচ্ছে না। তো তেমনই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই।
তবে নতুন করে বেশ কিছু প্রকল্প চালু হচ্ছে, যেমন এই অন্নপূর্ণা ভাণ্ডার, যে প্রকল্পের মাধ্যমে মাসিক 3,000 টাকা করে পাওয়া যাবে। তো এটা 1 জুন থেকে শুরু হচ্ছে এবং এর যে প্রসিডিওর সেগুলো কিন্তু আগামী সময়ে আসবে, নোটিফিকেশান আসতে পারে এবং সেখানে কী কী শর্ত থাকবে সেগুলো কিন্তু সমস্ত কিছুই পরিষ্কারভাবে বলা থাকবে। তো সেই সংক্রান্ত পরবর্তী কোনো আপডেট আসলে বা এটা সংক্রান্ত কোনো ফর্ম ফিল আপ শুরু হলে অবশ্যই আপনাদেরকে সময় মতো আপডেট দেওয়া হবে।